হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা জর্দা পোলাও, মিষ্টি পোলাও এগুলো তো খেয়েছি, কিন্তু রাইস কুকার কি প্লেন সাদা পোলাও রান্না করে খেয়েছি? রাইস কুকারে যে এত মজার আর ধপধপে সাদা পোলাও তৈরি করা যায়, তা আমার এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। তো আমার সাথে এই রেসিপিটি আপনারা ফলো করেন। আর বলছি, যারা মেসে বা প্রবাসে থাকেন তারাও কিন্তু ঝটপট রাইস কুকারে এই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি 3 পট চিনি গুঁড়া চাল নিয়েছি ধুয়ে। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব না, কারণ যেহেতু আমি সাদা পোলাও করব। আর দিয়ে দিলাম ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, ভালো লাগে যার ঘিয়ের ফ্লেভারটা। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু 3 পট চাল, তাই 6 পট পানি দিতে হবে, কিন্তু রাইস কুকারে অবশ্যই হাফ পট পানি কম দিতে হবে, যে অর্থাৎ 5.5 পট পানি দিতে হবে। আর এখানে হচ্ছে যে আমি 5 পট পানি দিছি, আর হাফ পট হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন যখন মনে করেন যে একদম পানিটা কমে আসবে একটু, তখন ঢাকনা খুলে একটু মরিচ আর কেওড়া জল দিয়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপর যখন একদম পানিটা কমে আসবে, তখন এই রাইস কুকারে সুইচটা ওয়ার্ম করে দিতে হবে, তাহলে নিচে তলানিতে লেগে যাবে না এবং ভাতটা অনেক সফট হবে। এরপরে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন সাদা পোলাও ব্রেস্তা ছাড়া কি আর চলে, তাই আমি এর উপর ব্রেস্তা ছিটিয়ে দিলাম। তো দিয়ে এখন পরিবেশন করার পালা। তো আপনারা যারা কেওড়া জল পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা হোটেলের ফ্লেভার এসে একদম হোটেলের মতো লাগে, খাইতে অনেক টেস্ট লাগে। তো আজকে এই তো তৈরি হয়ে গেল। যারা আমার রেসিপিটিকে ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।